জয়নুল আবিদিন, আমার নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম। ইমাম হুসেইন সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন, ভালোবাসা দিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আমার নবীর দেওয়া সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরা হামজার লোহার বর্মটা গায়ে লাগাইলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। নিজের কলিজার টুকরো বোন হযরত জয়নব বিনতে ফাতেমার সামনে যায় দাঁড়ায় কাঁদে, আমার কলিজার টুকরা বোন রে জয়নব, জয়নব রে, বাবা শহীদ হয়েছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটাও শহীদ হয়ে ঘুমাইছে, আমার কলিজার টুকরা রে কারবালায় শুয়ে রইছে, আমার বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। কলিজার টুকরা বোন ভাইয়ের এই বিদায়টা সহ্য করতে না পেরে বুকের মধ্যে মাথাখানা ঠেকায় গুনগুন করে কাঁদে। ভাইজান গো, দুনিয়াতে আমাদেরকে কার কাছে রেখে যান? হযরত ইমাম হুসেইন কেঁদে দিয়ে বললেন, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে যাচ্ছি। আমার জয়নুলরে রেখে গেলাম নানার উম্মতের জন্য, সম্ভব হলে আমার জয়নুল আবেদিনকে নিজের সন্তানের মতো কলিজা ভরা ভালোবাসা দিয়ে তারে আদর করে আগলায় রাখবি। জয়নব রে, আমি বিদায় নিচ্ছি, আমার শাহাদাতের পরে ওরা আমার সাথে জুলুম করবে, আমার রক্ত ছিড়বে, আমার শরীর কাটবে, আমার পোশাক ছিন্ন বিচ্ছিন্ন করবে। জয়নব রে, আমার কলিজার টুকরা মেয়ে সাকিনা আমারে বড় বড্ড বেশি ভালোবাসে, আমি ওকে মহাব্বত করি, আমার এই অবস্থা দেখে সাকিনা ধৈর্য ধারা হারা হয়ে যাবে। সাবধান রে, আমার সাকিনা রে, আমার জেসেমের কাছে সাবধান যাইতে দিবি না। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইতে যাবা না, দুনিয়ার কোন আদালতে বিচার আমি রাখবো না। জয়নব, দুনিয়ার কোন আদালত থেকে আমি বিচার দেব না জয়নব। যদি কোনদিন মদিনাতুল মুনওয়ারায় ফিরে যাইতে পারো রে জয়নব, মদিনায় কারো বাড়ি না দে, আবার নানার রওজার আদরে বসিয়া 3 দিনের কষ্ট দুঃখগুলি, যাতনা যন্ত্রণাগুলি, অত্যাচারগুলি, জুলুম, আবার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। তারিখের মধ্যে আসছে, শাহাদাতের পরে জয়নব যখন মদিনাতুল মুনওয়ারায় ফিরে গেলেন, ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ হাজার হাজার মদিনার মানুষ রওজা শরীফের চারপাশে বসে বসে কাঁদতেছিল। হযরত জয়নব আদরে বসেছিলেন, পর্দা টেনে দিয়ে আদরে তিনি বসেছিলেন। নবীজি রওজা শরীফে কদমের পাশে দাঁড়ায় গেলেন ইমাম জয়নুল আবেদিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি জয়নুল আবেদিন, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের আওলাদ, হুজুর আমি আপনার বংশধর, আমি আসছি কারবালার ময়দানে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আমার নানা আমার বাবার ওসিয়ত অনুযায়ী আপনার কদমে বিচার দেওয়ার জন্য আমি দাঁড়াইছি। ওই দিন যখন তিনি কারবালার ঘটনাগুলি বলতেছিলেন, মদিনার এমন কোন মানুষ নাই রে,
মদিনার এমন কোনো বাচ্চা নাই, মদিনার এমন কোনো নারী নাই রে, মদিনার এমন কোনো বৃদ্ধ নাই রে, ওই সময় কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সেই দিন থেকে মদিনার মানুষ মন করেছিল আমরা জীবন দিব কিন্তু ইয়াজিদের বায়াত নিব না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কারবালার ইতিহাস হলো অনেক বড় কঠিন, অনেক বড় ভয়াবহ। আল্লাহ নবী আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ দিয়ে গেলেন। ইমাম হুসেইনের শাহাদাত আমাদের জন্য পরীক্ষা। মুসলমান কালীগঞ্জবাসী, যদি এশকে রসুল দিয়ে কলিজা জিন্দা বানাইতে পারি, ইমাম হুসেইন আমাদের জন্য একটা আদর্শ দিয়ে গেলেন। হুব্বে রসুল, জীবন যাবে নবীর কদম ছাড়ব না, জীবন যাবে নবীর দল ছাড়ব না, জীবন যাবে নবীর মত ছাড়ব না, জীবন যাবে নবীর পথ ছাড়ব না, জীবন যাবে নবীর গোলামি ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে?